আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো, সম্প্রতি আমরা বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে, তারপরে আপনাদের ইউটিউব বিভিন্ন চ্যানেলে আমরা একটি বিষয় দেখেছি যে আমাদের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার্স, মুফাসসিরে কোরআন এবং অত্যন্ত বিজ্ঞ একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বাসেত খান কোরআনুল কারীমের বাংলা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ বিধান তুলে ধরেছেন। এটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেকেই বিভিন্ন প্রকার মন্তব্য ছুড়ে মারছেন। কেউ তাকে সঠিক বলছেন, কেউ তাকে বলছেন ইনি কাজটি বা কথাটি ঠিক বলেননি। আসলে এর তাহকিক কী? বিষয়টি হলো, হযরত মাওলানা আব্দুল বাসেত খান আমাদের বর্তমান বাংলাদেশের একজন অত্যন্ত আলোচিত এবং হকের উপরে অটুট একজন ব্যক্তিত্ব। তিনি যেটি বলেছেন যে পবিত্র কোরআনুল কারীমের আরবি রিডিংয়ের বাংলা উচ্চারণ এটি সঠিক নয়। আসলে তার কথাটি 100% এবং সম্পূর্ণ সঠিক এবং তিনি ঠিক বলেছেন। আমরা তার সঙ্গে একত্রতা ঘোষণা করছি যে আরবি রিডিংয়ের বাংলা উচ্চারণ কোনোদিনও সম্ভব নয়। তার মানে আপনি কোরআনের আয়াতগুলো উপরে আরবিতে লিখে আরবির উচ্চারণটি বাংলায় যদি দেওয়া হয়, তাহলে আরবির উচ্চারণ বাংলা দেখে করলে কোনো অবস্থাতেই এটি সম্ভব নয়। তাফসিরু ফি আইল কোরআন সহ প্রায় 100টি কোরআনের আয়াত সম্বলিত গ্রন্থ গবেষণা করে দেখা গিয়েছে যে কোনো অবস্থাতেই আরবির উচ্চারণ আরবি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় যদি সেই উচ্চারণকে উচ্চারণের ভঙ্গিমায় নেওয়া হয়, কোনো অবস্থাতে সেটি উচ্চারণ করা সম্ভব নয়। এ কারণে আমাদের ভারতবর্ষের যত বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন, যত বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন, ফকি রয়েছেন, প্রত্যেকের ফতোয়া এবং এটি গ্রহণযোগ্য যে যদি কোনো ব্যক্তি বাংলা উচ্চারণ দেখে কোরআনুল কারীমের কোনো আয়াত মুখস্থ করে এবং সেটি যদি মস্ক না করে বিশুদ্ধ করে না নেয়, তাহলে বাংলা উচ্চারণ দেখে আয়াত মুখস্থ করে ওইটি দিয়ে নামাজ পড়লে নামাজই হবে না। যে সমস্ত পাবলিকেশনস, যে সমস্ত প্রকাশনী এই বাংলা উচ্চারণের কোরআন বের করছেন, তারা সেই কোরআনগুলো ব্যান করে দিক। আমাদের দাবি হলো বাংলা উচ্চারণের সকল কোরআন বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হোক। আমাদের এমন কোরআনের প্রয়োজন নেই। যদি আপনারা বাণিজ্যিকভাবে করে থাকেন, তাহলে এই কোরআনকে নিয়ে অন্তত আপনারা ব্যবসা করেন না। কোরআন ছাপিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে বিশুদ্ধ উচ্চারণের তিলাওয়াতের পথে বাধা সৃষ্টি, এ সকল কোরআন বিশুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে এ সকল কোরআন অন্তরায়। মানুষের নামাজ, সলাদের মতো গুরুত্বপূর্ণ জিনিসকে নষ্ট করা হচ্ছে এই বাংলা উচ্চারণ কোরআনের মাধ্যমে। সুতরাং শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ বিশ্বের সমস্ত মুসলমান এবং ওলামা কিরামের দাবি, কোরআনের উচ্চারণ কোরআন আরবি থেকেই হতে হবে। কোরআনের উচ্চারণ বাংলা দেখে কখনোই, অন্য কোনো ভাষা দেখে কখনোই সেই উচ্চারণ হওয়া সম্ভব নয়। এবং নামাজ ভঙ্গের প্রধান যে কারণ, নামাজে অশুদ্ধ পড়া, এই অশুদ্ধ জিনিসটাই অন্য ভাষায় উচ্চারণ করলে সেটি হবেই। আরবি হোক। হ্যাঁ, আপনি বাংলা নিচে অর্থ দিতে পারেন, কোরআনের তর্জমা দিতে পারেন, শব্দের তর্জমা দিতে পারেন, এটিতে কোনো অসুবিধা নেই। শব্দের তর্জমা জেনে কোরআন পড়া এটি অনেক বড় একটি ফজিলতের কাজ এবং গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কিন্তু উচ্চারণ দিয়ে আপনি মানুষদেরকে অশুদ্ধ পথে পরিচালিত করবেন, এটি বাংলাদেশের উলামায়ে কিরাম কখনোই মেনে নেবেন না। সুতরাং আওয়াজ উঠেছে, আপনারাও আওয়াজ তুলুন, আমাদের সঙ্গে একত্র ঘোষণা করুন এবং সকল মুসলিম উম্মাহ যেন বিশুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াত করতে পারে, প্রয়োজনে সে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা আপনাদের সঙ্গে আছি। কথাটি শেয়ার করুন এবং অন্যকে জানানোর ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।